হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ আর খুব মজাদার একটা পরোটা রেসিপি। আজকের পরোটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন পরোটা হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসি। পরোটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি, তারপর নিয়েছি একটা ছাকনা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছি, এতে করে পরোটা ডোটা অনেকটা সুন্দর হবে, সফট হবে। আমি সবগুলো ময়দা একইভাবে চেলে নিচ্ছি। আমি মোট নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিব রান্নার রেগুলার 1 চা চামচ তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম করে নিব। ময়াম করা হয়ে গেলে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো আমার ময়াম করা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব পানি। পানি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিব। তো আমি সম্পূর্ণ পানি একেবারে দিচ্ছি না, একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা বোর্ডে এই ময়দার মিশ্রণটা নিয়ে নিব, নিয়ে তারপর আমি একটা রোল করে নিচ্ছি। রোল করার পর আমি লেচি করে নিচ্ছি। কয়টা পরোটা বানাবো আমি ঠিক ততটা লিচি করে নিচ্ছি। লিচি করার পর হাত দিয়ে একটু চেপে চেপে গোল গোল করে নেব, এতে করে সেট হতে সুবিধা হবে। তারপর আমি একটা রুটি করার মতো চেপটা করে তারপর একটা বাটিতে উঠিয়ে নেব। নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য তেলে ভিজিয়ে রাখবো, এতে করে ময়দার ডোটা অনেকটা সুন্দর হবে আর নরম হবে। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু হাত দিয়ে চেপটা করে দিচ্ছি। চেপটা করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। দেখেন আমি কিভাবে চেপটা করে নিচ্ছি। আর কিছুটা তেল দিয়ে আমি তেলের মধ্যে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে দেখাচ্ছি। আর একটা একটা করে রুটি ডো নিয়ে তারপর আমি একটা করে পরোটা তৈরি করে নিব। দেখেন আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এটা বেলান দিয়ে বেলার কোনো দরকার নেই, হাত দিয়ে চেপে চেপে সরিয়ে নিলেই একটা পরোটা রুটি তৈরি হয়ে যাবে। কতটা সহজ আর দেখেই বুঝতে পারছেন, বেলাবেলি ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করা যাবে। রুটিটা তৈরি করার পর আমি মাঝখানে অর্ধেকটা রুটি কেটে নিচ্ছি, তারপর এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে রুটিটাকে বল্টিয়ে নিচ্ছি। বল্টিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি। দেখেন আমি যেভাবে করছি ঠিক সেমভাবে আপনারা তৈরি করে নেবেন। আর এগুলোতে অনেকটা লেয়ার হবে। তো সম্পূর্ণ পেঁচানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু মুখগুলো বন্ধ করে দিব, হাত দিয়ে চেপে চেপে তারপর নিচে থেকে উপরের দিকে করে আবার চেপটা করে নিব। চেপটা করে হাত দিয়ে ছড়িয়ে নিব, আবার একটা পরোটা রুটি তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচির কারণেই রুটিটা অনেকটাই সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। আর এই পরোটাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। তারপর আমি একটু বেলানের সাহায্যে বেলে নিচ্ছি, এতে করে ধনিয়া পাতাগুলো রুটির ভিতরে চলে যাবে আর এটা খুলে আসার কোনো চান্স থাকবে না। তো একটা পাশে আমি ধনিয়া পাতা লাগিয়ে নিয়েছি, তারপর অপর পাশটা আমি আবার কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু বেলান দিয়ে বেলে লাগিয়ে নিব। দেখেন খুব সহজে লেগে যাচ্ছে, এ পাশে আর বেলান দিয়ে বেলতে হলো না, এমনি এমনি লেগে গেছে। এখন আমি ভেজে তারপরে দেখাচ্ছি। পরোটাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আগে থেকে হালকা গরম করে রেখেছি। তারপর পরোটাটা দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ তেল ছাড়া 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কিছুটা তেল দিয়ে ভেজে নিব। আমি প্রথমে কিন্তু এখানে তেল দিচ্ছি না, এপাশ ওপাশ একটু একটু করে ভেজে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি একটু তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন
কত সুন্দর মুচমুচে একটা পরোটা হয়ে যাবে। আর কতটুকু ফুলে গেছে, ফুলকো হয়ে গেছে। তো আমি এর মধ্যে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লেগেছিল কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ধনিয়া পাতা দিয়ে পরোটা তৈরি করা খুবই সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে, কারণ এখানে ঝাল অথবা মিষ্টির কোনো কারণ নেই। খুব মজার একটা রেসিপি তৈরি করা হয়েছে। আর বড়দের কথা তো বলাই যাবে না, তারা খেয়ে কিন্তু আবার বলবে, রিকোয়েস্ট আসবে। তো দেখেন আমি সেমভাবে দুইটা পরোটা ভেজে নিচ্ছি আর সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে তারপরে সার্ভ করে দেখাচ্ছি পরোটাগুলোতে কতগুলো প্রলেপ হয়েছে। পরোটাগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটু দেখাচ্ছি, একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, কতগুলো প্রলেপ হয়েছে আর কতগুলো লেয়ার, দেখলেই বুঝতে পারবেন। তো আমি পরোটাটা ছিঁড়তে বলে দিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।